ইট ভাটা অব্যবস্থাপনার কথা বলছেন। ইট ভাটা লাইসেন্স বিহীন ভাবেই চলছে। এমন একটা পরিস্থিতি যে ২৬ সাল থেকে আইনেই আছে যে ইট ওই যে ব্লকে চলে যাওয়া, সে কারণে আমরা আর ইট ভাটার লাইসেন্স নবায়নও করছি না, পরিবেশ ছাড়পত্র ওগুলোও পাওয়া যাচ্ছে না। এখন একটাই উপায় হলো ইট ভাটা এগুলো ধ্বংস করে দেওয়া, একেবারে পরিবেশ। তো সেই সেইভাবে মোবাইল কোর্ট পরিচালিত হবে। অতীতে কি হয়েছে আমি এগুলো নিয়ে কিছু বলতে চাই না, কারণ স্যাররা কাজ করেছেন, অবশ্যই সীমাবদ্ধতাও আছে। কিন্তু সামনে আমরা ইট ভাটার বিষয়টা আমরা অবশ্যই কাজ করব। যেখানেই আছে উপজেলাতে ইউনোরা এসিলেন্ডার কাজ করবে, জেলা থেকে ম্যাজিস্ট্রেট যাবে, আপনারা এর দৃশ্যমান একটি বিষয় দেখতে পাবেন। এবং আপনারা যারা ইটভাটার মালিক আছেন এখানে হয়তো কেউ থাকতে পারেন, তো সেই ক্ষেত্রে বলে দেবো যে জনগণের কথা চিন্তা করে, পরিবেশের কথা চিন্তা করে আপনারা আইন মেনে কাজ করেন। যেমন আমাদের এখানে ইটভাটার একটি পয়সাও ডিসি অফিসে আসবে না, এখানে এগুলা নাই, এগুলা সাইফুল স্যার কেন এই ৪ তারিখের পরে যে জিনিস ডিসি অফিসে নেওয়া হচ্ছে না সেটি আর কোনোদিন নেওয়া হবে। আমি জেলা প্রশাসক হিসেবে একটি জিনিস এনশিওর করতে চাই, সেটি হলো আর্থিকভাবে, ফাইন্যান্সিয়ালি আমি শতভাগ সৎ। ওকে, ফাইন্যান্সিয়ালি একটা ডিসি যদি ফাইন্যান্সিয়ালি শতভাগ সৎ থাকে, তাহলে তার অন্য কোনো খায়ের দান্দা তো থাকার কথা না। হ্যাঁ, তারপরেও যেহেতু বড় একটি পরিবার, যেমন জেলা প্রশাসন আছে, এখানে উপজেলা প্রশাসন, সিল্যান্ড আছে, আর অন্যান্য যে দপ্তরগুলোকে সরাসরি বা ইনডাইরেক্টলিও আমাদেরকে দেখতে হয়, দেখভাল করতে হয়। তো ভুল ত্রুটি হইতেই পারে, সেটি আমরা আস্তে আস্তে সমাধান করার চেষ্টা করব। কিন্তু কোনো মাফিয়া বা কোনো ধরনের অবৈধ কোনো টাকা পয়সার যন্ত্রণা নিয়ে ডিসি অফিসে এসে চলে যেতে পারবে না, আশা করি। আর যে আন্ডারওয়ার্ল্ডের যে বাহিনী টাহিনী আছে এগুলো শেষ হয়ে যাবে, এগুলো আসলে নিজেরাই এখন যুদ্ধ করতেছে। তো নেক্সট টাইম আমরা যখন সবকিছু আমাদের কন্ট্রোলে আছে, তারপরে আর যখন নিয়ে আসবো এসব কেউ তো নাই, কেউ তো খুলনায় থাকে না, হয়তো দেখা গেল যে ওই অন্য জায়গায় লুকাই আছে, অথবা মানে গুপ্ত অবস্থায় ইয়ে চালাচ্ছে। আমরা এক্ষেত্রে জেলা জজ মহোদয় থেকে সবাইকে একটু অনুরোধ করেছি এবং করব যে তাদের বিভিন্ন মামলায় টামলায় জামিনটা, যাতে এই ধরনের মারাত্মক অপরাধী যারা তারা যাতে জামিন না পায়।